বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো অনেকদিন থেকে ঠান্ডা লেগেছে, ওইটার জন্য একটুখানি খারাপ আছি। অতটা খারাপ নেই, শুধু ঠান্ডাটা লেগেছে, ওই জন্য কথা বলছি, দেখছো না? কথা বলতে বলতে আর কথা আটকে যাচ্ছে, নাক পুরো জাম হয়ে গেছে এটা সর্দিতে। তো কথাটার ভয়েসটাই বুঝতে পারছো কেমন ভয়েসটা হয়ে গেছে। তো চলো, কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। জানোই রান্না করতে করতে তোমাদের সাথে একটু কথা বলি, তাছাড়া আর বলতে পারি না। তো আজকে রান্না করছি, কালকে কালকে বাটা মাছ রুই মাছ দুটো নিয়ে এসেছিলো। কালকে বাটা মাছটা করেছিলাম, আর আজকে হচ্ছে এই দেখো রুই মাছ। এই দেখো রুই মাছের ঝাল করছি, ঝাল হয়ে গেছে, এটা হয়ে গেছে মাখা মাখা। এই দেখো ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর টক তো থাকছেই, জানো গরমকালে টক খাওয়াই হয়। এই দেখো টক, আম কেনা হয়েছিল, আমের টক, কি চাটনি করছি না, টক ঝোল যেটা করছি। টকের ঝোলটা খাওয়া কিন্তু খুবই উপকারী গরমের দিনে। তোমরাও এরকম টকের ঝোল খাবে, চারটের থেকে টকের ঝোল খাবে। আর তেতো, বিশেষ করে তেতো খাওয়া উচিত। আজকেও তেতো খাবো আমরা। তেতো এ দেখো উচ্ছে আলু কাটা আছে, এ দেখো এগুলো ভাতে দেবো। আর কুমড়ো আলুর তরকারি করবো। এ দেখো কুমড়ো কেটে রেখে দিয়েছি, আলু কেটে রেখে দিয়েছি, কুমড়ো আলুর তরকারি করব। তো কুমড়ো আলুর তরকারিটা ফোড়ন দিয়ে শুধু করবো না, কুমড়ো আলুর তরকারিটা করব পেঁয়াজ আদা রসুন দিয়েই করবো। একটু ভালো করে করব, টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে কুমড়োর তরকারিটা করব। তো ওরকম করে রান্না করলে কিন্তু ভালোই লাগে, তাই না? আর বাবা হচ্ছে মশলা দিয়ে খাবে না, ঢ্যাঁড়স খাবে, তাই ঢ্যাঁড়স ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সের তরকারি করে দিয়েছি বাবার জন্য। এই দেখো একদম হালকা মশলা, ফোড়ন দেওয়া, মশলা নেই। আর হচ্ছে সবজি করেছি। কালকে একটু টকের ডাল ছিল, এখনও দেখো কতটা পুরো রয়েছে টকের ডাল। টকের ডাল রয়েছে, আর সবজি দিয়ে যে বাটা মাছ আছে আর পেটির মাছ আছে, দুটো মিক্সড করে সবজি দিয়ে ঝোল করেছি। দুটো মিক্সড করেছি কেন? বাবার জন্য, বাবা হচ্ছে বাটা মাছ খাবে, আর বাটা মাছের যেন অনেক কাঁটা থাকে, তো বাটা মাছে প্রচুর কাঁটা থাকে, তো বাটা মাছ তো ছেলেমেয়েরা খেতে পারবে না। ওই জন্য পেটির মাছ আর বাটা মাছ একসাথে, রুই মাছের পেটির মাছ আর বাটা মাছ একসাথে সবজিতে ঝোল করেছি, ওটা ছেলেমেয়ের জন্য। আর সকালেও ভাত খেয়েছে, ওরা অন্য কিছু আদার্স খেতে চায় না। সকালে প্রেশারে ভাত করেছিলাম, আর সেদ্ধ ডাল করেছিলাম, আলুর সেদ্ধ দিয়ে। ওরা ভাত খেয়ে একজন পড়তে গেছে, একজন পড়তে বসেছে, কারণ ছেলের হচ্ছে বিকেলে পড়া, ওই জন্য এখন পড়তে বসিয়েছি। তো ওর কাছে মাঝে মাঝে একবার করে দেখতে যেতে হচ্ছে, নাহলে বসেই থাকবে, পড়বে না। তো ওই জন্য পুরো কন্টিনিউ করতে পারি না সকাল থেকে ভিডিওটা। এই দেখো এগুলো একবার করে কাটছি, তো একবার করে কাটছি, একবার করে রান্না করছি, তাহলে অসুবিধাই হয়, বুঝতেই পারছো, এক হাতে করছি। তো এত অসুবিধা করেও তোমাদের সাথে যেটুকুনি পারছি শেয়ার করছি। তো তার জন্য প্লিজ প্লিজ পাশে থেকো, সাবস্ক্রাইব করো, আমার পাশে সবসময় তোমরা থেকো। আর কুমড়ো আলুর তরকারিটা করবো, আর চালটা এবার ধুতে যাবো, ভাত বসাবো একদিকে, একদিকে কুমড়ো আলুর তরকারিটা বসাবো। তো এই দুটো হলে পরে হয়ে যাবে। তো এখনও টিফিন খাইনি, কারণ আমার টিফিন খেতে বহুত দেরি হয়ে যায়, কারণ এইটা সেটা এটা কাটি, রান্না করি, এইগুলো করতে করতে না সময় একবার ছেলেকে খাওয়াচ্ছি, একবার মেয়েকে ভাত খাওয়াচ্ছি, এদের রেডি করাচ্ছি, ঘরের সমস্ত কাজ, বুঝতেই পারছো কত কাজ থাকে, ঠাকুরের বাসন মাজা, উঠান ধোয়াটা, অনেক কাজ থাকে, জল ফল ভরি বোতলে। তো সকালের টিফিন হলো, চকলেট টিফিনের পরেই যে রান্না বসিয়েছি, বুঝতেই পারছো হাউস ওয়াইফের কত কাজ থাকে। তো যারা হাউস ওয়াইফ তারা একমাত্র বুঝবে, তাই না? তাদের ছুটি নেই, তাদের রেগুলারই রান্নাবান্না, রেগুলারই সমস্ত কাজ করতে হবে, সংসারের দায়িত্ব প্লাস ছেলে মেয়ের দায়িত্ব, তাই না? দুটো ছেলে মেয়ে আমার, ছোটোই দুটো কি সব কিছু করে দিতে হয়, তো বুঝতেই পারছো। তো চলো, এই দেখো হয়ে গেছে লাল লাল, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এই দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দুটো, তো এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো কেমন হয়েছে তোমরা বলো, যদি ভালো লাগে প্লিজ প্লিজ পাশে থেকো। পুরো রান্নাটা আমি তোমাদের দেখাতে পারি না, তো যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এবার আমি এই কুমড়ো আলুর তরকারিটা বসাবো, কেটে রেখে দিয়েছি, রেডি করে রেখেছি। এটা নামিয়ে কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে চালটা ধুতে যাবো। তো আর কথা বলতে পারবো না, বুঝতেই পারছো, আর কথা বলতে পারবো না। তো যেটুকুনি পারলাম যেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ 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 পাশে থেকো। আর শর্ট ভিডিওগুলো মাঝে মধ্যে করতে পারি, সবসময় করতে পারি না। তো আমি ডেলি ব্লগ করি, চেষ্টা করি যেটুকুনি, ডেলি ব্লগ বলে মিনি ব্লগই করি, লং ব্লগ করতে পারি না। তো ডেলি ব্লগ যেটুকুনি করি সেটুকুনির জন্য প্লিজ পাশে থেকো। আর শর্ট ভিডিওগুলো যেগুলো করি, তো সেগুলোর জন্য তোমরা প্লিজ প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো। যারা নতুন আছে চ্যানেলে, তারা প্লিজ প্লিজ আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আর যারা মেম্বার আছে তারা প্লিজ আমার ভিডিওটাকে আরও শেয়ার করো, যাতে আরও 5 জনা দেখতে পারে। আর যেটুকুনি ভালো লাগে দিদি ভাইয়ের পাশে তোমরা থেকো প্লিজ। একাই ভিডিও করি, বুঝতেই পারছো, অসুবিধা হয়, তোমাদের মতো অত ভালো করে করতে পারি না, এডিট করতে পারি না, সত্যি কথা বলছি, এডিট করার সময় হয় না আমার। তো সারাদিন ব্যস্ত থাকি, কাজ থেকে সন্ধ্যের পরে সে রাত 12টা 12:30 শুয়ে, তারপরে আমি যদি
যদি সারা রাত জাগি সকালবেলা উঠে কাজ করতে হয় তাহলে তো অসুস্থ হয়ে পড়বো বলো। ওই জন্য এডিট করতে পারিনি, তো যেইটুকুনি পারি সেইটুকু তোমাদের সাথে আমি শেয়ার করি, সেইটুকুনি আমি তোমাদের দেখাই। তো প্লিজ তার জন্য আমার পাশে থেকো। টাটা, আমার নেক্সট ব্লগের কথা বলবো। ভালো কথা, আজকে তো আবহাওয়া দপ্তরে বলছিল যে বৃষ্টি হবে, কিন্তু ঝড়ও হবে বলছে। ঝড়টা যেন কম হয় ঠাকুরের কৃপায়, কারণ ঝড় হলে অনেক মানুষের ক্ষতি হবে, তাই না? ঝড়ে প্রচণ্ড প্রবলেম হয়, সমস্যা হয় সবারই। তো বৃষ্টিটা হলে মানুষ একটু স্বস্তির পাবে, ঠান্ডা ওয়েদার হবে, সবাই ঘুমাতে পারবে, একটু স্বস্তির ইয়ে পাবে। তো চলো, যেন ঠাকুরকে ডেকো যেন বৃষ্টিটা হয়, যেন ঝড়টা যেন বেশি না হয়। ঝড় হলেই তো মানুষের ক্ষতি হয়, তাই না? তো চলো, আজকে সেরকম মেঘলা ওয়েদার, সেরকম রোদ্দুর বেরোচ্ছে না, অল্প বেরোচ্ছে একটু একটু, আবার মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে। তো চলো, আর কথা বলতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে। এটাকে তরকারিটা নামাবো, না নামালে তো কুমড়ো আলুর তরকারিটা বসাতে পারছি না, তো এক হাতে করছি, অসুবিধা হচ্ছে। কথা বলতে বলতে কাজ করতে পারছি না, মানে এক হাতে তো আমি আর নামাতে পারবো না, আর এক হাতে তো কুমড়ো আলুর তরকারিটা বসাতে পারবো না। তো চলো, আর কথা বলতে পারছি না। তো আবার নেক্সট ব্লগে আবার সময় পেলে আমি আবার অবশ্যই তোমাদের সাথে কথা বলবো, শেয়ার করবো। ঠিক আছে, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।